উলালা 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 উলালা, না 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 না, ছুঁয়ো না ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না। হ্যাঁ, এখনই ভিডিওটা কিন্তু আমি কান্দাকাটি করে না, একদম খুশি মনে করতেছি। কেন এত খুশি দিদি? খুশির কি কারণ? খুশির অনেক রকম কারণ। মনের ভাগ আগেই ছিল, আজকে জমির ভাগ হয়ে গেল। না, এটা কোনো নেগেটিভ ভিডিও না, কোনো কিছুই না। আমি আজকে প্রিয়াকে বড় ব্লগার না বলে প্রিয়া বলেই ভিডিও করব, আর বিশ্ব ভাইকেও কিছু কথা বলবো। আচ্ছা, কল্পনা ভিডিও দেখলাম, সেখানে কল্পনা কাজকর্ম দেখালো ও প্রিয়ার ঘরে ঠাকুর দিচ্ছে, কারণ শাশুড়ি মা বলেছে তুমি 2 ঘরের ঠাকুরই দিয়ে দাও। খুব খুব ভালো কাজ করেছে। না, আমি মিল দেখতে ভালোবাসি, অমিল না। যত কল্পনা পজিটিভিটি দেখাবে, যত কল্পনা পজিটিভ থাকবে, ততই কিন্তু কল্পনা গ্রো করবে। আজকে কল্পনার কথা বলেছে, আমি এখন রেগুলার ভিডিও দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড থাকে তো একটু লাভ হয়, এডিটিং করার সময় পায়, হয়তো বিছানাটা করে দিল, আর সবচেয়ে বড় কথা একটা ব্যাকবোন বা সাপোর্ট সিস্টেম মনে হয়। এবং এটাও বলেছে সবার এত ভালো ভালো কমেন্ট দেখার পর এখন থেকে মোটামুটি রোজ না পারলেও 1 দিন পর বা 2 দিন পর পর ভিডিও দেবে। এবং যে কথাটা আমি বলেছিলাম, তুমি ভিডিও দিতে, যে ভয়েস ওভার দিতে সময় না পাও, একটুখানি সকালে উঠে 3 মিনিটের ভিডিও করে বা 4 মিনিটের ভিডিও করে কিছু টাকা হলো আসবে করে ছেড়ে দিলে, মিউজিক দিয়ে ছেড়ে দিলে, আমাদের ইউটিউবের ইয়েতে মিউজিক 1-2 ডাউনলোড করে লাগিয়ে ছেড়ে দেওয়া যায়, সেখান থেকেও কিন্তু ওর ভিউয়ার্সরা খুশি হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর ও ঠাকুর দিয়েছে, তারপর ও নানা রকম কাজকর্ম করেছে, দেখিয়েছে, মাংসের অংশ ভেড়েছে এবং স্বীকার করেছে যে অন্য জায়গাতে ওর যারা মানে অন্যরা কাজ করছিল, এবং ও যে কাজগুলি কাপড় ধোয়া, ঠাকুর দেওয়া, ঝাড়ু দেওয়া, এবং ওর ছেলের একটা প্রবলেম, সেই প্রবলেমটা করলো। অনেকেই বললো নারকেল তেল মাখতে, আমি কিন্তু শুনেছি সর্ষের তেল মাখলো ভীষণ জলে, কিন্তু সর্ষের তেলও নাকি ভালো হয়। যদিও আমার আইডিয়াটা সেরকমভাবে নেই, মানুষকে জিজ্ঞেস করে নেওয়াটাই আমার মনে হয় বেটার হবে। তো সেগুলি দেখালো। তারপর বিশ্ব ভাই যেটা দেখালো এবং বলল সেটা হলো জমির ভাগ। যে জমির ভাগের কথাটা কিন্তু যেদিন বিশ্ব ভাইয়ের ভিডিও এসেছিল সেদিনই প্রিয়া বলে দিয়েছে যে এইবার জমির ভাগ হবে। আমি কোনো ভিডিও করিনি, একটা শব্দ আমি ভিডিওতে বলিনি, কারণ আমার কাছে প্রায়োরিটি ছিল এই শ্রাদ্ধ শান্তির কাজটা। ঠিক আছে, আমার মনে হচ্ছে মানুষটা মারা গেছেন, থাকতে শান্তি পায় নাই, অসুস্থ যখন হসপিটালে ছিল তখনও শান্তি পান নাই উনি। না, বাড়িতে যখন ছেলের বউদের মাঝে মিল থাকে না, ছেলের বউরা যখন একে অপরের সাথে কথা বলে না, যারা 2 সন্তানের মা, যেমন আমি 2 সন্তানের মা, তাহলে একটা মা বা বাবার কোনো দিন সে জায়গাটা ভালো লাগতে পারে না, থাকতেও পারে না, কারণ মা বাবার কাছে কোনো দিন কোনো সন্তানের ভেদভাব হয় না। এবং মৃত্যুর পরও ওই শ্রাদ্ধের সময় একটু অশান্তি ছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। অস্থি বিসর্জনের সময়ও তার ছোট বৌমা মানে কি বলবো, অস্থি বিসর্জনের পর যে কীর্তন দিল, সেই কীর্তনও তার আপন ভাইয়ের ছোট বউ মানে ছন্দাকে নেমন্তন্ন করেনি, তখনও একটা মানে ক্যাচাল ছাড়া কোনো প্রোগ্রামই হয়নি। তারপর তো আমরা জানি অন্নপ্রাশনে নেমন্তন্ন করেনি, এগুলি হয়েছে। কিন্তু এইবারের প্রোগ্রামটা খুব সুস্থভাবে হয়েছে এবং খুব খুব ভালো লেগেছে, সত্যি বলবো ভালো লেগেছে। আর যাদেরকে তোমরা ভাবছো তোমাদের খুব প্রিয়জন না, এরা তোমাদের প্রিয়জন না রে প্রিয়া, না। তোমার জীবনে তোমার মা বাবা ভাই বোন ছাড়া আপন, একান্ত আপন তোমার এই ভাসুর, এই যা, আর এই শাশুড়ি মা। বাকিরা তো তুমি শুধু ব্লগার, শুধু ব্লগার, তোমার টাকা আছে তাই চিনছে, আর কিচ্ছু না। ঠিক কল্পনার জীবনও দিদি, ছোট ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের 2 বাচ্চা, মা বাবা ছাড়া আপন হচ্ছে শাশুড়ি মা, দেওর যা, আর 2টো বাচ্চা। কল্পনাও বলো বা প্রিয়াই বলো, ওরা কিন্তু কোনো দিন বাচ্চাদেরকে হিংসা করেনি। অথচ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই বাচ্চাগুলোকে নিয়ে, কল্পনাকে ছোট করতে গিয়ে, কল্পনার ছেলেকে নিয়ে প্রচুর ভিডিও নেমেছে। এমনকি কদিন আগে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে কল্পনার ছেলে নাকি একটু কেমন, কীরকম, এরকম করে, এইরকম করে, কীরকম, কতটুকুন মানে নৃশংস হলে পরে বাচ্চাদেরকে পর্যন্ত মাদের ক্যাচালে টেনে আনে। অথচ তখন আমিও বলেছিলাম যে কোনোদিন এই 2 বাচ্চাকে নিয়ে কখনো ভেদভাব করেনি। না, কল্পনাও ভালোবাসে, প্রিয়াও ভালোবাসে। আজকে কল্পনা দেখালো প্রায় সময়, না ভিডিওতে দেখায়নি, যে বাবু আমার কাছে ছিল, বাবু অনেক সময় করছিল, আগেও দেখিয়েছে যে জোরসে লাগাও, আগেও ওই দিনও দেখিয়েছিল যখন ও ভিডিও শুরু করেছিল, মানে ছোট বাচ্চাটা, ছোট বাবাটা
ওর ঘরে ছিল, বা 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 করছিল, মানে যে পেপার কোলে ছোঁয়া ছিল, এটা বোঝা গেছে। হ্যাঁ, বাচ্চা তো বাচ্চা হয়, শিশু ঈশ্বরের দ্বিতীয় রূপ হয়। আচ্ছা, তারপর জমির ভাগ দেখালো। সে জমির ভাগে অনেক নেগেটিভ কমেন্ট আসবে, কল্পনা সাবধান হয়ে যাও। সেই কমেন্টগুলি একদম ডিলিট। কমেন্ট ডিলিট করবে না, একদম ওই প্রোফাইলটাকে হাইড করে দাও। প্রোফাইলটাকে হাইড করে দাও। এটা একটা লোকের 5-7টা আইডি করে রেখে দেয় জ্বালানোর জন্য। হ্যাঁ, কারণ ওই ঝগড়াগুলির থেকেই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে, বা ওই লাইনগুলি থেকেই তো এক জিনিসে আগুন লাগানো যায়, তার জন্য হাইড করে দাও। দেখলাম জমিটা যে ওর টিনের ঘরটা ভাঙা পড়বে। হ্যাঁ, সেই ভাসুর, যেই ভাসুর নাকি প্রচণ্ড প্রশংসা করেছিল, সেই ভাসুরকে আজকে মানে আনা হয়েছে, বোধহয় নেমন্তন্ন তো করেছে, প্লাস এই জমির ভাগটা উনিই করলেন। এবং যেই সুপুরি গাছ লাগিয়েছিল কল্পনার বড়ি জায়গাটা, সেই জমিটার কিছুটা মা বলেছে কল্পনার বর দিয়ে দিয়েছে। আর ওই দিকেই জমিটাতে অনেক ওই কি বরবটি টরবটি গাছ লাগিয়েছিল, ওখান থেকে বোধহয় কিছুটা জমি বোধহয় কল্পনা, মানে ওই জমিটা হাফ কিছুটা পাবে, আর এখানে কিছুটা জমি বোধহয় ওর মা বলেছে দিয়ে দিতে, কল্পনার বর দিয়ে দিয়েছে। যদিও উনি ওই জমিটার মধ্যে সুপুরি গাছ অনেক কিছু লাগিয়েছিল, কিন্তু মা বাবার কথা উনি ফেলবেন না, খুব ভালো কথা। ওইটুকুন জমির জন্য ঝগড়া না করলে হবে। আর ওই জমিতে এমনি তো কি বলে জল টল ওঠে, সেখানে সবজি টবজি বেশি হবেও না কয়েক মাস। হ্যাঁ, সুপুরি গাছগুলি অনেকটা বড় হয়ে গেছে। এই সুপুরি গাছগুলিকে উঠিয়ে নিয়ে অন্য জায়গাতে লাগালে পরে কতটুকুন বাঁচবে। তবে হ্যাঁ, ওদের জলা জায়গা বাঁচতেও পারে, আমি অত গাছপালা বিশারদ না। তারপরেও আমি বলবো, সুপুরি গাছ আমরা যখন লাগাতে দেখেছি, ছোটো ছোটো চারা গাছে লাগাতে দেখেছি, কিন্তু গাছগুলি যথেষ্ট বড় হয়ে গেছে। যাই হোক, এখন মার কথা তো আর ফেলা যাবে না। মা যখন বলেছে ওই গাছের ওই জায়গাটা দিয়ে দিতে, তো দিয়ে দিতেই লাগবে। আর যেটা ওদের মূল দোকান ছিল, সেই দোকানটা দিয়ে দিয়েছে, এবং খুব ভালো করেছে এই কথাটা ভিডিওতে বলে। কারণ কল্পনার বড় তো জানে, আশেপাশের লোকরাও তো আছে ওই ধুনো দেওয়ার জন্য, মরিচের গুঁড়ো দেওয়ার জন্য আছে। আপন কে, আপন কে আপন। হ্যাঁ, এই গোষ্ঠীদ্বন্দ্ব আর দল তাদেরই করতে লাগে, যারা দল দলে ডুবে থাকে। শশা মানে মৃত্যু বাড়িতে এসে সেরেও সেই বাড়ির প্রশংসা, আইসিউর মাকে টেনে নিয়ে বাড়ি দেখানো, কারণটা কিছুই না, ভিউজ ম্যাটার্স। যে মানুষটা মারা গেছে, যেই মানুষটার বাৎসরিক কাজ, তার প্রতি কতটুকুন সম্মান যারা এসেছিল তারা দেখিয়েছে? কোথাও দেখেছেন কারোর ভিডিওতে বলতে জেঠামশাই বা কাকাবাবু খুব ভালো মানুষ ছিলেন, কাকাবাবু আমাদের বাড়িতে যেতেন, কাকাবাবু এটা খেতে ভালোবাসতেন, জ্যাঠামশাই এটা করতে ভালোবাসতেন? বলতে না। ভিউজ, ভিউজ, উই আর ব্লগার্স, উই আর ব্লগার্স। সত্যি অবাক লাগে এদের মন মানসিকতা দেখলে। হ্যাঁ, কোনো আর পারলে এদের দুই জায়ের মাঝখানে একটু যদি আগুনটা লাগিয়ে যায়, কারণ যত বেশি এদের মাঝে ভেদভাব, তত বেশি থার্ড পার্টিদের মজা। সেটা আমি কোনোদিন চাই না, যে যত কথাই বলুক না কেন আমার নামে। আচ্ছা, এবার আসছি প্রিয়ার ব্লগে। তো যাই হোক, এই যে কথাটা করে রেখেছে, ভিডিওটা যে করে রেখেছে এবং দেখিয়ে দিয়েছে, আমার মনে এটা তো দারুণ। তার থেকেও আমি ভালো বলবো, যদি বিশ্বভাই ওইটুকুন জায়গাটার মাঝে পুরো, তুমি এখন বলবে আমি চলে যাচ্ছি, হ্যাঁ, যখন নেক্সট টাইম আসবে একদম পিলার দিয়ে সম্পত্তি অনেক খারাপ জিনিস, তারপর তোমাদের তো ভাই ভাই যা মিল, একদম পিলার দিয়ে বা টিন দিয়ে ওই জায়গাটা পুরোটাই, যেরকম তোমাদের বাবা কাকারা তো ভাইরা ছিল, এরাও তো টিন দিয়ে দিয়ে বাউন্ডারি দিয়েছে, ঠিক সেইভাবে তোমার জায়গাটা যেটুকুন আছে সেইটুকুন জায়গা ওই একদম পুরো, হ্যাঁ, জমিটা তো দিতে লাগবে না, জমিটা তো হয়ে গেল, তারপরও 2-3-4টা পিলার থাকলে সুবিধা। কারণ কল্পনা শান্তশিষ্ট, এরপরে কল্পনাকে নাহলে আরও অনেক কথা ভবিষ্যতে শুনতে লাগতে পারে, তো একদম দিয়ে দিলে বেটার। আচ্ছা, আজকে প্রিয়ার ভিডিও দেখলাম, প্রিয়া কাজ করছে এবং বলেছে যে দেখুন, এই বিপদে আপদে বা যে কোনো বাড়ির কাজে, হ্যাঁ, শাশুড়ি মা বাচ্চাটাকে নিয়েছে, লোককে বলছে শাশুড়ি মা আমাকে দিয়ে কাজ করায় না। লোক মানে কি? ভার্চুয়াল ফ্যামিলি ভিউয়ার্স, তাই তো? তোমার আশেপাশের লোক কে বলছে আমরা জানি না, তো তুমি এদের কথা শুনবে, তুমি নিজের কাজ করবে। প্রিয়া, শাশুড়ি মাকে সোশ্যাল মিডিয়াতে মাত্র 4 দিন আগে তুমি কতগুলি চর থাপ্পড় খাইয়েছ, অস্বীকার করতে পারো? তোমার কমেন্ট বক্সে, কল্পনার কমেন্ট বক্সে এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার শাশুড়ি মাকে নিয়ে কীরকমভাবে ভিডিও করেছে। শাশুড়ি মা তোমার সন্তানকে
শ্রাদ্ধের পরের দিনও আমি কোলে নিতে দেখেছি, হয়তো আগের দিন নিয়েছে, সেটা হয়তো আসেনি। শাশুড়ি মা নেবেন না কেন? ওই দিন ওনার কাজ ছিল, উনি বাড়ি গেছেন, ওখান থেকে উনি গালামাল আনতে গেছেন, উনি কুক আনতে গেছেন, উনি ওনার নিজের মা নিজের বোনদের আনতে গেছেন, এটা তো উনি কোনো দোষ করেননি। কিন্তু তুমি, আমরা কেউ তুমি বলো না আমাদের ঘরে আগুন লাগাচ্ছে ভিউয়ার্সরা, আমাদের ঘরে আগুন লাগাচ্ছে। আরে আমাদের স্বপ্নে আসতো তোমার শাশুড়ি মা তোমার ছোট বাচ্চাটাকে কোলে নিতে পারেননি, উনি চলে গেছে অন্য কাছে, তারপর উনি বাড়িতে আসেনি, উনি মটর পনির আনতে গেল, তুমি মটর পনির রাখতে দাওনি, শাশুড়ি মা কোলে নেননি। এই যে এতগুলি বাইরের লোক, টোটালি আউটসাইডার, যাদের হয়তো রেভিনিউ তোমার জীবনে কাজে আসে, তুমি সেই মানুষটাকে অপমানিত করলে, হ্যাঁ, যে কিনা তোমার স্বামী দেবতাটির মা, যেই মানুষকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, সবচেয়ে বেশি আপন বলো, তোমার হাজব্যান্ড, তার মা, তোমার মাকে যদি এইভাবে তোমার স্বামী দেবতাটি কখনো সোশ্যাল মিডিয়াতে এসে, এটা তো হিম্মতই হবে না। ঠিক আছে, তুমি যেই জায়গাটাতে আছো সেই জায়গাটা যদি তোমার স্বামীর থাকতো, আর ঠিক এই জায়গাটা তোমার স্বামী যদি তোমার মার নামে বলতো যে এই আমার শাশুড়িটা কোনো কাজ করে না, এরকম বলতো, তখন তোমার কেমন লাগতো? আমি জানি তোমার বরের সেরকম কোনো ফিলিংস তার মার প্রতি নেই, থাকলে প্রতিবাদ করতো যে আমার মতো সোশ্যাল মিডিয়া করে না, আমার মতো ব্লগার না। হ্যাঁ, আরে খেতের আইল, তুমি গ্রামের বউ, কুচবিহার গ্রামের মেয়ে, ক্ষেত খুব ভালো করে চেনো, খেতের আইল খেতেই ভাঙে, দুই খান পোলা দিছে ভগবানের জন্য, একেবারে 2 খান বউ আইসা না বুঝাই দিবে। হ্যাঁ, সেই মানুষটা তোমার নামে কোথায় গিয়ে যদি আশেপাশে কিছু বলেও থাকে, সেটা আউট অফ সোশ্যাল মিডিয়া। আর তুমি সোশ্যাল মিডিয়াতে শাশুড়ি ছোটো করছো 10টা বাইরের লোকের সামনে। শাশুড়ি বউয়ের সম্পর্কতে ঝগড়াঝাটি থাকবেই, তাহলে শাশুড়ি বউ হয়ে লাভটা কি? ননদ বৌদির মধ্যে ঝগড়া থাকবেই, ননদ বৌদি হয়ে লাভটা কি? যায় ঝগড়া থাকবেই, যা হয়ে লাভটা কি? সেটা দরজা বন্ধ করে রুমের ভেতরে, আমার ঘরের পাশের ঘরে যদি অন্য কোনো থাকে, সে শুনতে পারবে না বা সে জানতে পারবে না আমাদের মাঝে কিছু হয়েছে। সেটাকেই বলে মনুষ্যত্ব। তোমার ছেলে কতটা কি ভুল করলো, তুমি যখন তাকে শাসন করো, তখন নিশ্চয়ই এটা পুরোটা সোশ্যাল মিডিয়াতে সে বলো না, বলো না। কিছু কথা আমাদের প্রাইভেট রাখতে লাগে জীবনে, এটাই তো। কিন্তু আজকে তুমি শাশুড়ি মাকে এত ছোট করেছো। সত্যি কথা বলবো, ভদ্রমহিলা সোশ্যাল মিডিয়াতে নেই, কিছু ধারে না, চলছে। কিন্তু কোনো শিক্ষিত শাশুড়ি মা যদি হতো না, নিতে পারলো না হলে নিজের শাশুড়িকে ছোট করে, আবার তার সাথে বসে যখন শরবত খাও, তার দেয়া খাটেই যখন একদিনের জন্য মতো শুয়েছো, একবারও বিবেক জেগেছে? জাগেনি। আজকে তোমার কথাটা খুব ভালো লাগলো যে এত কিছু হয়েছে, এই তো দেখুন আমি ঘরে আসলাম, 2 পক্ষেই, হ্যাঁ, কল্পনা তোমার ঘরে ঠাকুর দিয়েছে, তুমিও এসেছো, তোমার শাশুড়ি মা চেষ্টা করছে, উনিও বুঝতে পারছে ওনার শরীর পড়ে যাচ্ছে, সেখানে কোনো মতে একটু অল্প করেও যদি তোমাদের একটু, জানে এটা আমরা সবাই জানি, তোমাদের মাঝে মিলমিশ কোনোদিন হতে পারে না। ভেতরে তুমি বলছো না আমার ইগো, আমাকে কিছু বললে আমি নিতে পারি না। হ্যাঁ, ঠিকই বলেছো, ইগোয়েস্টিক বলতে চেষ্টা করেছিল, তুমি বলতে পারোনি, ইগোটি বলে থেমে গেছো, বলতেছিলাম আমি ইগোয়েস্টিক। হ্যাঁ, এটা তোমার ইগোয়েস্টিক না, তোমার অহংকার। আমার টাকা আছে, অহংকারটা কিসের? আমি বড় ব্লগার, আমি বড় লোক। তুমিও জানো সোশ্যাল মিডিয়া বড় লোক কয়দিন থাকলে ভালো, কিন্তু না থাকলে কি? তোমার একটাই লক্ষ্য, বড় লোক। আরে শ্রাদ্ধ বাড়ির ব্লগার সুমি 3 তলার উপরে বাড়ি করেছে, এবং 3 তলার উপরে ছাদটা পুরোটা টাইলস। সেই ছাদের মাঝে এরকম হোটেলে থাকে, সেরকমভাবে ওই ছাতা, সেই ছাতার মধ্যে ডিফারেন্ট কালারের লাইটিং, ফল সিলিং, প্রত্যেকটা রুমে ফল সিলিং। একদিনে 4টা এসি কিনে পাঠিয়ে দিয়েছে মার জন্য, জিম সব কি করে, ওই ইনস্টাগ্রামে রিলস করে, আর সব একটু প্রেম টেম তো আছেই, যাই হোক। কিন্তু একটাবারের জন্য বলেনি আমি বড় লোক। একসাথে 3 তলা, 2 তলাটা পুরো করেছে, আর 3 তলাটা খুব সুন্দর করে, যেহেতু রিলস করবে, ছাদটা মানে ছাতা করে বানিয়েছে, এতে গরমকালে বসবে মা বাবা, ওর হাজব্যান্ড বা ভাই আছে, ভাইয়ের ওয়াইফ, এরকম ছাতা সিস্টেম করেছে। কিন্তু একটাবারও কিন্তু বলেনি আমি বড় লোক। 4টা এসি কিনলো দেখলাম একসাথে, কিন্তু বলেনি আমি বড় লোক। এই যে 4টা এসি নিয়ে আসলাম, দেখুন 1 সপ্তাহ না, একদিনে, তুমি 1 সপ্তাহের মাঝে কিনেছো, কিন্তু একবারও বলেনি বড় লোক। তোমার ইগোটা হচ্ছে বড় লোক। কিন্তু এই দেখো আজকে তুমি ঠিক মিল করেছো। কি দরকারটা ছিল শাশুড়িকে ঠিক শ্রাদ্ধের আগেই 2টা দিন একবারে তোমার শাশুড়িকে মানুষ একদম মানে লেভেল ঠিক করে দিয়েছে। এটা কি তোমার জন্য খুব সম্মানের?
তুমি আবার এই ভাসুর বলেছিল, সেই ভাসুর কি কখনো তোমার কমেন্ট বক্স চেক করেনি? ভাসুরই সত্যিকারের সুস্থ মানসিকতার হন, যদি সুস্থ হন, কোনো দিন যে একটা মাকে এইভাবে সামাজিক মাধ্যমে গালি খাওয়ানো হচ্ছে, একটা মাকে ছোট করছে তার বাড়ির বউ, পরিবারের বউ, কোনোদিন সমর্থ, হ্যাঁ এই বউটা অ্যাটলিস্ট আমার ভাইটা কিছু করে না, বউটার জন্য ভালো আছে, খেতে পারছে, সাথে আমাদের জ্ঞাতি গোষ্ঠীর আরও বাকি বউরা ঘরের জল, মাটির নিচে টিন ভাঙা, অ্যাটলিস্ট একটু খাওয়ার জোগাড় করে দিতে পেরেছে, এটাতে হয়তো উনি খুশি হয়েছেন। কিন্তু পরিবারকে যেভাবে ছোট করা হচ্ছে, প্রচুর ব্লগার আছে এবং প্রচুর ব্লগারের এরকম প্রচুর ফ্যামিলি আছে, ছোট এভাবে করে না। কাকা শ্বশুর, খুড়ি শাশুড়ি, এই শাশুড়ি বলেছে, ওই শ্বশুর বলেছে, এইভাবে আঙুল তুলে তুলে কথাবার্তা বলা। আজকেও তুমি বলেছো কি আশেপাশে বাড়ির লোকরা তোমাকে নিয়ে অনেক কথা বলে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটর নামটা বলতে গিয়ে থেমে গেছো, যেহেতু আমি ভিডিও করে কিছু বলি নাই, আমি খালি কল্পনাকে শিখিয়ে দিয়েছি। হ্যাঁ আজকেও আমি বলবো কল্পনাকে, একটা নেগেটিভ কমেন্ট তুমি তোমার ভিডিওতে রাখবে না, আর কল্পনার ভিউয়ার্সদেরকে বলবো একটা নেগেটিভ কমেন্ট এই প্রিয়াকে গিয়ে করবে না। আলটিমেটলি এটা জানো তো অনেক বড় ব্যাপার, তোমাদের এটা পুরোটা বললে অন্যরকম হয়ে যায় ব্যাপারটা, এটা একটা খেলা। হ্যাঁ একটাও করবে, দরকার পড়লে স্কিপ করে যাও ভিডিও, কিন্তু করবে না, দেখো তারপর কি হয়। পজিটিভিটি দিয়ে যেরকম চ্যানেলটাকে বড় করানো যায়, যেটা কল্পনা করছে ধীরে ধীরে, যেটা কল্পনা আমার কথাটা পুরোটা শুনেছে, ঠিক তেমনি তোমরা যখন নেগেটিভ কমেন্ট করবে না, তোমরা যখন নেগেটিভ কিছু বলবে না, ও আর নেগেটিভ কথা বলে কীভাবে প্রিয়া ভিডিও করবে? যে ভিউয়ার্সরা সারাক্ষণ তো ভিউয়ার্সদেরকে বকে, সেই ভিউয়ার্সরাই যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে না ওর পজিটিভ ভিউয়ার্স তো আছেই, ওরা থাকবে। ভালো ভালো ভালো, তোমার মতো মেয়ে হয় না, তোমার মতো ভালো মানুষ হয় না, তুমি দারুণ, তুমি कैसे कर ले तो इतना काम, कैसे इतने हाथ है तुम्हारे पास, যারা বলার বলবে। তারপরে যখন কোনো নেগেটিভ কমেন্ট থাকবে না, তখন কেউ কন্ট্রোভার্সি ভিডিও করবে না। যখন কেউ কন্ট্রোভার্সি ভিডিও করবে না, তখন নেগেটিভ কমেন্ট নিয়ে ও কিছু বলতে পারবে না, অটোমেটিক্যালি তখন কন্ট্রোভার্সিটা অভাব হয়ে যাবে। আমার মতো দিল দরিয়া, আমার মতো ভালো মানুষ পৃথিবী তোমরা একটা পাবে? নিজের পেটে গামছা বেঁধে থাকবো, নিজে না খেয়ে থাকবো, নিজে দিনের পর দিন উপাস থাকবো, তারপরেও পাথর দিল রেখেও ভেতরে চাইছি মিল হয়ে যেত করতে। যখন নেগেটিভ কমেন্ট থাকবে না, তখন কেউ কন্ট্রোভার্সি ভিডিও করতে পারবে না, আর কন্ট্রোভার্সি কথাও বলতে পারবে না। তখন শুধুমাত্র গ্রামের লোকদের আর আশেপাশের লোকদেরকেই ছোট করবে। আশেপাশের লোকদের যদি পিঠের মধ্যে ছাল চামড় না থাকে, দিনের পর দিন নিজেদের বদনাম শুনে ঢুক গিলে হজম করে যাবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ কিন্তু তখন আর মুখ ফুটে কোনো ভিউয়ার্সকে বলতে পারবে না। একবার সুযোগটা দিয়েই দেখো না, নো নেগেটিভ কমেন্ট, নো মিন্স নো, একটাও নেগেটিভ কমেন্ট করবে না। এখন জানি কথাটা বলার পর দেখা যাবে ওরই ভালোবাসার লোকরা ওকে নেগেটিভ কমেন্ট করে চ্যানেলটাকে রিচ পাওয়াবে, না তোমরা করবে না, স্কিপ করে যাও, কি দরকার আছে নেগেটিভ কমেন্ট করার, ওকে ছেড়ে দাও। দেখো না খেলাটা 2 মাস করে দেখো, যারা সত্যিকারের কল্পনার ভালো চাও। আমি কিন্তু তোমাদেরকে একটা ভালো উদ্দেশ্যটা কি আমি বললাম না, এটা ভালো বুদ্ধি দিয়েছি, একটাও নেগেটিভ কমেন্ট করবে না, দেখো কি হয়। 2 মাস চ্যানেলে যদি কোনো নেগেটিভ কমেন্ট না আসে, কোনো নেগেটিভ ভিউয়ার্স না আসে, তারপরে কি হয় না হয় দেখো। তো যাই হোক, শেষ পর্যন্ত জমির ভাগ হলো, আর সেই শাশুড়িকে যে বলে না, সেই তো মল খসালি তেলা কেন লোক হাসালি, সেই তো শাশুড়ির কোলে বাচ্চাটাকে দিলে। হ্যাঁ শাশুড়ি মা কি এমনই, তুমি উঠ বলে উঠবে, বস বলে বসবে, একটু যদি বাচ্চা কোলে না নেয়, আমার কাছে ক্যামেরা আছে, সোশ্যাল মিডিয়ার মানুষ আমি, দেখ কেমন লাগে তোকে, এক্ষুনি আমি চট থাপ্পড় খাওয়াবো। তো তুমি জানোই না চট, যেটা আমি সেদিনও বলেছিলাম, তুমি যে জুতোর দেখে জুতোটা তুমি কল্পনাকে খাওয়ালে না নিজে খেলে, তোমার গায়ে ওই জুতোর শব্দটা লেগেছে, তুমি কথাটা মানেটাই বুঝতে পারোনি। এই যে মৃত্যু মেরা দোস্ত, মৃত্যু মেরা দোস্ত, এ দোস্তি, একটা পরিবার ভেঙে যাচ্ছে, একটা মা কাঁদছে, পেরেছে মৃত্যু দূরে থাকতে, সর্দি বলেনি, পেরেছে বাচ্চাটাকে কল্পনা করে নিতে চেষ্টা করেনি, রক্ত একটা মাত্র ভাই, তুমি তোমার নিজের ভাইকে প্রচণ্ড ভালোবাসো, বুক ফুলিয়ে বলো, তাহলে কল্পনা তার ভাইকে ভালোবাসে না, তার ভাইয়ের বউকে ভালোবাসে না? মৃত্যুর ব্লু প্লাক নিয়ে, থ্রেডিং করা নিয়ে তোমার সাথে মনোমালিন্য হয়নি? তুমি তখনই দোস্তি আমাদের আগেই ছিল। হ্যাঁ দোস্তি তোমাদের থাকবে, কারণ এটা যেটা মিলটা, এটা তো অন ক্যামেরায়, ভেতরে তো একটু আছেই অমিল, যতই বলুক না কেন, সেটা তুমি চেষ্টাও করবে। যাই হোক, পেরেছ, মিল তো ঠিকই হয়েছে। আর এটা চেয়েছিলাম, আত্মা জুড়ে চেয়েছিলাম, কোনো মা যেন জীবনের শেষ বয়সে এসে
চোখের জল না ফেলে তার ছেলের জন্য, কোনো বাবা যেন চোখের জল না ফেলে তার ছেলের বউয়ের জন্য। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে তুমি ওইটা দেখেছো আমি কি বলেছি? কল্পনাকে জুতাতে গিয়ে কি নিজে খেলো? কারণ তোমার ভিউয়ার্সরা, তুমি যাকে কন্ট্রোভার্সিদেরকে মানে হায়ার করে রেখেছো বা ভালোবাসা দিয়ে রেখেছো, এরাও কেউ চায়নি তুমি এর সাথে বন্ধুত্ব করো, চায়নি কেউ। কেন চায়নি? কারণ দিনের শেষে ওরাও জানতো কল্পনার ভাইয়ের বউ, ওরা এক হবে বা মিল হবে। বাই চান্স তুমি কিছু মনের কথা বলে ফেলো, এদিকে সে বলতেই পারে ওখানে কল্পনার কাছে। তাহলে দেখো, বাই চান্স না, বিশ্বভাই প্রমাণ করে দিল রক্তের ভাগ করা যায় না। এবং কল্পনা কোনো রকম মনের মাঝে, বুকের মাঝে কোনো গিলে শিকে থাকলেও থাকতে পারে, কিন্তু বাইরের দিক থেকে ভদ্রতা, সভ্যতা এতটুকু দূরত্ব রাখেনি, কারণ রক্ত। আর প্রত্যেকটা দিদি তার ছোট ভাইকে প্রচণ্ড ভালোবাসে। ভাইয়ের বুড়ো সেটা বুঝতে চায় না বা বুঝতে পারে না, বোঝার চেষ্টা করে না, বা ভাইও বিয়ের পর বুঝতে চায় না, কিন্তু দিদির কাছে আর ভাই কিন্তু থাকে সন্তান তুল্যই। হ্যাঁ, কোনোদিন পারবে এই দুটো ভাইপুকে দেখার পর দুই পিসির কোনো পিসি দূরে থাকতে? অসম্ভব, অসম্ভব। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠবে। হ্যাঁ, একটা মাত্র ভাইয়ের ভাইপোরা, সেখানে দোস্ত দোস্ত দোস্ত, এটাই তো চেয়েছিলাম। একই ফ্রেমে কল্পনা মিতু এসেই গেল, আরও আসবে। দোস্তি, তুমি ঠ্যাঙ্গা হয়েছে আমার, আর তোমার ঠ্যাঙ্গা হয় নাই। তুমি খুব বড় ইউটিউবার, তুমি এইভাবেই রোজগার করো, তবে পরিবারকে ছোট না করে, বিশেষ করে শাশুড়ি মাকে এভাবে সবার কাছে ছোট করে কোনো লাভ হবে না। ঠিক আছে, চলো বাই।